গতকাল রাতের অন্ধকার যেন আজও কাটেনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। চারিদিকে থমথমে পরিবেশ, বাড়ির সামনে মানুষের ভিড়, এলাকা জুড়ে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আর সেই বাড়ির ভিতরে শোকাহত এক মা, যিনি বারবার শুধু একটা কথাই বলছেন, আমার ছেলের কি দোষ ছিল। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত চন্দ্রনাথ রথ গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। আর এর মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন চন্দ্রনাথের মা হাসি রানী রথ। ক্যামেরার সামনে কান্না বিজড়িত গলায় তিনি বলেন, আমি চাই না দোষীদের ফাঁসি হোক, তবে তাদের যাবজ্জীবন সাজা হোক। আমার ছেলের যদি দুর্ঘটনায় মৃত্যু হতো এত কষ্ট পেতাম না, কিন্তু যেভাবে কষ্ট দিয়ে মারা হলো তার বিচার হওয়া উচিত। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে ওটা নেব যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। এই সময় অভয়ের মাকে এইভাবে চোখের জল ফেলতে হয়েছিল এইভাবে। এখানেই থামেননি তিনি, সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বলেন, শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, সেই প্রতিশোধ হিসেবেই আমার ছেলেকে মারা হলো। তার দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ওরা বলেছিল 4 তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না, সেটাই ওরা করে দেখালো। আপনার সঙ্গে দেখা হয়েছিল? দেখা হয়েছে, বাড়ি থেকে রান্না করে খাবার ওকে খাইয়ে দিয়ে এসেছি। এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আপনার ছেলে তো কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কি বলবেন? প্রতিশোধ নিল বাবা, আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করতো। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একটা সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। এইরকম একটা মর্মান্তিক পরিণতি, মানে কি বলবেন? মানে কেউ কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতেও পারবে না এরকম একটা? কি করে বলবো বাবা, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলে দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে চন্দ্রদা তো অকৃতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতো, আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। এই ঘটনাকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা এই ঘটনাকে রাজনৈতিক খুন বলে দাবি করছে। অন্যদিকে প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে, এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু রাজনৈতিক তরজার মাঝেও আজ সবচেয়ে বড় প্রশ্ন,
একজন মায়ের বুক খালি হয়ে যাওয়ার দায় কে নেবে? আর বাংলার রাজনীতিতে প্রতিশোধের এই অভিযোগ কত দূর গড়াবে? চন্দ্রনাথ রথের মৃত্যুর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, GI।